আসসালামু আলাইকুম। গত শুক্রবারে আমরা সবাই প্ল্যান করেছিলাম যে বাসার সকলে ছোট বড় মিলে ছাদে একসাথে ইফতার করব। সেজন্য এরকম অ্যারেঞ্জমেন্টও করেছিলাম। আর ওয়েদারের কথা কি বলবো, অনেক বেশি সুন্দর ছিল যখন আমরা প্ল্যানটা করি। আর এটা হচ্ছে আমাদের ইফতারের চার্ট বা মেনু, যেটাতে কি কি থাকবে। তো মোটামুটিভাবে সবকিছু রেডি করছিলাম ছাদে, চাদর টাদর ফেলে জিনিসপত্র নিয়ে গিয়ে। মনে হচ্ছিল যে হয়তোবা বৃষ্টি আর হবে না, তো এই জন্য আমরা সবকিছু রেডি করছিলাম। জিনিসপত্রগুলো রেডি করে আমি কাটাকাটির কাজটা ছাদে বসে সেরে নিচ্ছিলাম। আর এইদিকে নিচে ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য জিনিসপত্র রেডি করা হচ্ছিল। তা আমরা যেহেতু অনেকেই একসাথে ইফতার করবো প্ল্যান করেছিলাম, তাই সবাই একত্রে একসাথে সবকিছু জোগাড় করছিলাম। কিন্তু সবকিছু জোগাড় করার পরে ঘটে অন্যরকম এক বিপত্তি। তখন আবার বৃষ্টি শুরু হয়ে যায়। আর তোমরা অনেকেই জানো, ফ্রাইডে সন্ধ্যার দিকে কিন্তু বেশ ভালো রকম বৃষ্টি হয়েছে, সেটা রাজশাহীর আশেপাশের সব এলাকাতে। তা আমাদের এখানেও অনেক বেশি বৃষ্টি শুরু হয়ে যাচ্ছিল। তাই আমরা কি করব, ছাদ থেকে সব কিছু নিয়ে এসে নিচে দোতলায় একটা ব্যবস্থা করলাম। কারণ ইফতারি যেহেতু সবাই একসাথে করব, ব্যবস্থা বা জায়গাটা একটু বড়সড় হওয়া লাগবে। তাই দোতলার ড্রয়িং রুমে আমরা সবাই একসাথে বসে এই তো নামিয়ে নিয়ে এসে আবার প্ল্যান করছিলাম। প্ল্যান বলতে আর কি, যেগুলো আইটেম রেডি করছিলাম ওগুলোই আর কি সাজাচ্ছিলাম। আসলে এক জায়গা থেকে অন্য জায়গায় ইফতার করার জন্য একটু ঝামেলা আছে, তার জন্য এক্সট্রা কিছু কাজ করতে হয়। আর আমাদের প্ল্যানটা প্রথমে যেহেতু একটু নষ্ট হয়ে গেছে, এর জন্য আমরা একটু আপসেটও ছিলাম যে হয়তোবা লাস্ট মুহূর্তে বৃষ্টি কমলেও আমরা ছাদে ইফতার করতাম, এরকম প্ল্যান ছিল। কিন্তু টু বি অনেস্ট, বৃষ্টি একদমই কমেনি। এর জন্যই আমরা আমাদের ইফতারের আইটেমগুলো ঘরের মধ্যে সাজাচ্ছিলাম। আর আমরা আসলে এখানে 2-3 জন একসাথে কাজ করছিলাম। সবাই একসাথে কাজ করলে হয়তো যত বড়ই প্রোগ্রাম করা হোক না কেন, কাজগুলো সহজ হয়ে যায়। আর আমরা আমাদের আইটেমের মধ্যে বিভিন্ন রকম আইটেম রাখার চেষ্টা করেছিলাম, যেগুলো একটু ইউনিক। যেমন হচ্ছে আসসালামু আলাইকুম। তো আমরা এখন ইফতার নিয়ে বসেছি আর কি। আমরা এত তাড়াতাড়ি অ্যারেঞ্জ করেছি যে ইফতারের এখন অনেক সময় বাকি আছে। তো আমরা ইফতার সাজিয়ে বসে আছি, কখন আজান দিবে, কখন আমরা ইফতার করব। হ্যাঁ, আর খুব অল্প সময় আমরা অ্যারেঞ্জ করেছি, এর জন্য খুব বেশি কিছু করতে পারিনি। তবে যতটুকুই করেছি অতটুকু আলহামদুলিল্লাহ। আমরা এখানে ইউনিক কিছু আইটেম রাখার চেষ্টা করেছি, যেমন ফুচকা, চটপটি। বলো সাদিকা। তারপরে ফুচকা, চটপটি, হালিম, নুডলস, কোক, চিপস, কিছু ভাজা পোড়া। অবশ্য আমাদের এখনো মুড়ি, বুট, আবার আনারস এগুলো এখনো আসেনি। আগেই বললাম যে আমাদের একটা টাইম আছে। তো সাদিকা, তোমার কেমন লাগছে এখানে অ্যাটেন্ড করে? তো এখানে অ্যাটেন্ড করে আমার ভালোই লাগছে এবং অনেক আনন্দ হচ্ছে। অনেক দিন পরে এভাবে ইফতার করছি। আমরা তো আসলে বাইরে ইফতার করতে পারি না, ওই জন্য বাসায় এইভাবে ইফতার করতে হয় আমাদের। হ্যাঁ, আর আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে আজকে আমাদের যদিও ইফতারের প্ল্যান ছিল, তার সাথে লামিয়ার জন্মদিন আর কি। এটাও কোইন্সিডেন্টলি মিলে গেছে লামিয়া। তো হ্যাপি বার্থডে লামিয়া। হ্যাপি বার্থডে লামিয়া। হ্যাঁ, রোজার মাসে তোমার জন্য অনেক দোয়া রইলো যে তুমি ভালো হও। আর হ্যাঁ সাদিকা, তুমি কিছু বলতে চাও, লামিয়াকে উইশ করতে চাও? হ্যাঁ, হ্যাপি বার্থডে লামিয়া। তুমি ভালোভাবে পড়াশোনা করো এবং তুমি আরো এগিয়ে যাও, এটাই আমরা। হ্যাঁ, তোমার জন্য দোয়া রইলো অনেক। আর যেহেতু তুমি রোজা আছো, অনেক ছোট হওয়ার সাথেও আমাদের সাথে অনেক হেল্প করেছো, এর জন্য আসলেও খুবই ভালো লাগছে যে তুমি এই বাচ্চা একটা মানুষের। আসলে এগুলো আমরা যত কিছু অ্যারেঞ্জ করেছি, লামিয়া কিন্তু অনেক হেল্প করেছে। আর লামিয়া খুবই লক্ষ্মী একটা মেয়ে, এটাই সত্যিও অনেক হেল্প করে বড়দের। আর অ্যাকচুয়ালি আমাদের প্ল্যান ছিল যেহেতু লামিয়ার বার্থডে, সেহেতু আমরা বাইরে কোথাও গিয়ে ইফতার করবো আর কি। তো বাইরে এতটাই বৃষ্টি আর এতটাই আবহাওয়া খারাপ যে আমাদের বাইরে বের হওয়ার কোনো সিচুয়েশন ছিল না। তো আমরা বাসায় যেগুলো ছিল আর কি, আর এগুলো দিয়ে অ্যারেঞ্জ করলাম। আর আমাদের বাসা থেকে শহর একটু দূরে, এই জন্য আমরা আর কি সেইভাবে চাইতে পারিনি। সেই আজকের ওয়েদারটা জাস্ট ওয়াও। এর কিন্তু আমাদের আসলে ইফতারি করার মতো ওয়েদার না, এটা সত্যি কথা। ছাদে তো পুরো ভিজে গেছে। তাই না সাদিকা, বলো? হ্যাঁ, আমাদের অ্যারেঞ্জের চাদরটা একদম ভিজে চুপসে গেছে। তো আমাদের এখানে ইফতারের প্ল্যান ছিল, তো বাইরে আপনারা দেখতেই পাচ্ছেন যে এত বৃষ্টি হচ্ছে, এখনো ফোঁটা ফোঁটা বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, এখনো হালকা বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, এই জন্য আর কি আমরা ছাদে অ্যারেঞ্জ করতে পারলাম না। তারপরে আর আকাশেও কিন্তু যথেষ্ট মেঘ আছে। হ্যাঁ, এখনো গাইজ অনেক বৃষ্টি হচ্ছে, দেখেন আপনারা আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিও দেখেন অবশ্যই কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। আর আপনারা কারা কারা বাইরে ইফতার করতে আর কি পছন্দ করেন, অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ওকে গাইজ, বাই। সত্যি বলতে প্ল্যান তো অনেক কিছুই থাকে, কিন্তু আল্লাহর প্ল্যানই সব থেকে বেস্ট। হ্যাঁ, যদি আমাদের ঘরে অ্যারেঞ্জমেন্টটা খারাপ হয়নি, তাই না বলো? হ্যাঁ, তো এই যে গাইজ আমাদের ছাদের একদম ভিজে। আর এই যে আমাদের চাদর, যেটা বেড়ে আমরা ইয়ে করতে চাইছিলাম, আগে ইফতার করতে যাচ্ছিলাম, ওটা আপনারা ভিডিওর প্রথমে দেখতে পাবেন অবশ্য, যে আমরা অ্যারেঞ্জমেন্ট এখানেও করছিলাম।
আর এই দেখতেই পাচ্ছেন আমাদের অ্যারেঞ্জমেন্টের জায়গাটা একদম ভিজে চুপসে গেছে, আর মানে এখানে আর অ্যারেঞ্জ করার মানে কোনো প্রিপারেশনই নাই। হ্যাঁ, তো এটাই ছিল অবস্থা। এই ছাদে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য যে ওয়েদারটা কেমন। এটাই হচ্ছে ওয়েদার। তো আমাদের সাথে থাকেন, নেক্সটটা আপনাদের সাথে দেখানো হচ্ছে। আমাদের ইফতারটাকে আরও আকর্ষণীয় করার জন্য ক্যান্ডেল ধরিয়েছি, মানে এটা আমাদের ক্যান্ডেল লাইট ইফতার আর কি। আজান একটু পরেই দিবে। ইফতারের আর বেশি টাইম নাই, কিন্তু আমরা আর মোটামুটি হয়ে প্রিপেয়ার। লামিয়া, তোমার কেমন লাগছে? ভালো লাগছে। ইফতারের সবকিছু অ্যারেঞ্জমেন্ট এবং বাইরের পরিবেশ দেখানোর পরে মনে হলো যে আজানের টাইম হয়ে গেছে, তাই সাদিকাকে বললাম যে তুমি সকলের কাছে প্লেটগুলো সার্ভ করো। আর সত্যি কথা বলতে ক্যান্ডেল লাইট ডিনার আমি এর আগেও করছিলাম, তখন আমার কোনো চ্যানেল ছিল না, তাই আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। যে কোনো প্রোগ্রাম বা খাবার টেবিলে মোমবাতি দিলে পরিবেশটা কেমন যেন রোমান্টিকতা কাজ করে, ওইটাই মনে হচ্ছিল। খুবই রোমান্টিক একটা পরিবেশ তৈরি হয়েছিল। আর বাইরে তো বৃষ্টি হচ্ছিলই, সব কিছু মিলে সেই দিনে ইফতার আমি ভীষণভাবে এনজয় করি। তো দেখতে দেখতে আর কি আজানের সময় হয়ে যাচ্ছিল, আর আমরা ওয়েট করছিলাম যে কখন আজান দিবে। ইফতারের সকল আইটেম রেডি আর সবাই ইফতারের জন্য বসে আছে, কিন্তু আজান দিতে এখনো 5-10 মিনিট দেরি। এই সুন্দর মুহূর্তটা আমার কেন জানি অনেক বেশি ভালো লাগে। তো এই জায়গাতে আমি ওদেরকে বলছিলাম যে এখন যেহেতু 2-3 মিনিট দেরি আজান দিতে, তাহলে আমরা বসে থেকে র্যান্ডম কিছু ক্লিপ নিই, আর সেটাই করছিলাম। আর দেখেন মোমবাতি জ্বালানোর পরে এত সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। আমরা চাইলে আসলে ঘরের লাইটসগুলো অফ করে দিতে পারতাম, কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছিল, খুবই অন্ধকারাচ্ছন্ন পরিবেশ ছিল, তাই লাইট দিয়ে মোমবাতিগুলো জ্বালিয়ে রাখছিলাম। অবশ্য এটার মধ্যেও কিন্তু অন্যরকম একটা মজা আছে। এই জায়গাতে সব কিছু রেডি করে বসেছিলাম, কিন্তু দুইটা না একটা আইটেম আনতে নিচে থেকে ভুলে গেছিলাম। তার জন্য আবার বলছিলাম যে যাও, 1-2টা আইটেম আছে তোমরা নিয়ে আসো। আর আমি সবাইকে এখানে পানি, জুস এগুলো সার্ভ করছিলাম, আর বিভিন্ন কথাবার্তা নিয়ে আমরা হাসাহাসি করছিলাম। আমরা সবাই এক বাসায় একসাথে থাকি বেশ অনেক কয় বছর, মোটামুটি 3-3.5 বছর, কিন্তু আমরা কখনোই একসাথে কোনো ইফতারি প্ল্যান করিনি। ইভেন একসাথে ডিনার বা লাঞ্চ কোনো কিছুই করিনি। তো ভাবলাম এবার একটু ইউনিকভাবে একসাথে ইফতার করে ট্রাই করা যায় যে আমরা ব্যাপারটা কেমন এনজয় করি। তো সেটার জন্যই আমরা একসাথে ইফতার করছিলাম। আর এখানে আপনারাই দেখেন ক্যান্ডেল ধরানোর পরে পরিবেশটা কত সুন্দর লাগছে। আসলে যারা ক্যান্ডেল পছন্দ করেন তারা ছাড়া এটার মর্ম অন্য কেউই বুঝবে না। কিছু সময় আমরা এই ক্যান্ডেলের পরিবেশ এনজয় করতে করতে ইফতারের টাইম হয়ে গেছিল, আর এখানে আজান দেওয়ার পরে যে যার মতো তুলে তুলে খাচ্ছিল। এই ভিডিওটা আপনাদের আরও সুন্দর করে দেখানো উচিত ছিল, কিন্তু কি বলবো, সারাদিন রোজা থাকার পরে এত ব্যস্ততা নিয়ে আসলে এত স্মুথলি ভিডিও করাটা হয়নি। তবে যতটুকু পারছি চেষ্টা করেছি। আমাদের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন, আর আপনারা কে কোথায় ইফতার করেছেন এবার রোজাতে সেটাও জানাবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।